আজকে আমি আর দিদি যাব একটা বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়িতে যাওয়ার জন্য দুজনে মিলেই পরীর মতো সেজে নিলাম। মেয়েরা সাজতে একটু ভালোই বাসে। আর যদি হয় সেটা কোনো তাদের রিলেটিভের বিয়ে, তাহলে তো অবশ্যই সুন্দর করে সাজতেই হবে। নমস্কার বন্ধুরা, এখন বাজে সকাল প্রায় 10টার মতো। আর দিদির সব রান্না বান্না শেষ হয়ে গিয়েছে। আমরা সকাল সকালে ঘুম থেকে উঠেছি, সকাল সকালে সব কাজ সেরে নিয়েছি। কারণ আমরা আজকে যে বিয়ে বাড়িতে যাব ওইটা বালুরঘাট থেকে প্রায় 2.5 ঘন্টা দূরত্বে। 12:30টার দিকে আমাদের মেকআপ আর্টিস্টও চলে আসবে। তো এইদিকে দিদি তাই সব রান্না বান্না সেরে নিয়েছে। আর এই দেখো, আমি বাড়িতে চাষ করা শুরু করে দিয়েছি, স্প্রিং অনিয়নের চাষ। আসলে স্প্রিং অনিয়ন তো সহজে পাওয়া যায় না, আর বালুরঘাট বাজারে খুব কমই দেখা যায়। মাঝে মধ্যে বিভিন্ন ম্যাগিতে বা তুমি যদি চিকেন মাঞ্চুরিয়ান বানাও বা ড্রাই চিলি চিকেন বানাও, স্প্রিং অনিয়ন দিলে কিন্তু খেতে ভালোই লাগে। তাই আমি কি করেছি, যেই সব পেঁয়াজের শিকড় বের হয়ে গিয়েছিল, আমি আলাদা করে ওগুলোকে রেখে দিয়েছি গাছ হওয়ার জন্য। আর এইদিকে দেখো, আমরা মাত্র সকালে চা খাচ্ছি। আসলে আগে সব কাজ করে নিয়েছি, তারপর আমি আর দিদি বসে চা খাবো। আর চাটা না একটু শান্তি করে না খেলে একদম ভালো লাগে না। চা খাওয়ার সময় আমার আর দিদি সারাদিনের সব গল্প থাকে, আর সব গল্প আমরা চা খেতে খেতেই করি। আর আজকে আমরা যে বিয়েতে যাব সেটা হলো দিদিভাইয়ের ভাসুরের মেয়ের বিয়ে। তো আজকে যাব, কালকে আমরা ব্যাক করব। একদিন যেহেতু থাকা, তার জন্য একটা লাকেজ তো হবেই। আর আজকে আমি এই ব্ল্যাক কালারের শাড়িটা পরবো, আর দিদি হলো ওই গ্রিন কালারের শাড়িটা পরবে। চলো এইদিকে লাকেজটা গুছিয়ে নিই। শীতকাল যেহেতু লাগেজ এমনি অনেক বেশি হয়ে যায়, কারণ বাচ্চাদের তো অন্ততপক্ষে শীতের সব জামা কাপড়ই নিতে হবে। আর এইদিকে দেখো, মেকআপ করার আগে আমি এই শীত মাস্কটা লাগাবো। যে কোনো মেকআপের আগে যদি আমরা কেউ ফেসিয়াল না করে থাকি, তাহলে একটা শীট মাস্ক আর এভারিওতে যে গোল্ডেন পিল অফ মাস্কটা আছে, ওটা লাগিয়ে নিলে নাকি ফেসিয়ালের মতনই তোমার স্কিনটা অনেক বেশি হাইড্রেট হয়ে যায়। আর স্কিনে মেকআপ করলে নাকি মেকআপটা খুব সুন্দরভাবে বসে। আর যেহেতু আমরা কেউ সেরকম ফেসিয়াল করি না বা স্কিনের ট্রিটমেন্ট করাও হয় না, যার জন্য এই ছোটখাটো ট্রিটমেন্টগুলো বাড়িতেই করে থাকি। এদিকে 12:30টার দিকেই আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ, আর দিদি অলরেডি মেকআপে বসে গিয়েছে। আর এইদিকে দেখো, চা তো আমার সবসময় চাই। আমার এমন একটা অবস্থা হয়ে গিয়েছে, মন চাইলেই মনে হয় কি 1 কাপ চা খেয়ে আমার জন্য 1 কাপ ব্ল্যাক টি করে নিয়েছি। গতবার যখন আমি মেকআপ করতে নিয়েছিলাম না, যখন আমি মামির বিয়েতে যাই, তখন আমি কফি খেয়েছিলাম। পুরোটা জার্নি আমার অ্যাসিডিটি হয়েছে। তো মেকআপ করে বুঝতেই পারো শরীরটা খারাপ লাগলে কতটা কষ্টকর। তো দিদি আমাকে এইবার বলেছে, এইবার কিন্তু ভুলেও দুধ চা বা কফি কিচ্ছু খাবি না। তো এই দেখো, দিদির মেকআপটা কিন্তু হয়ে গিয়েছে। কি সোবার মেকআপ করেছে, তাই না? আমরা যেহেতু 2.5 ঘন্টা জার্নি করে যাব, তো এবার রিয়াঙ্কা দিকে বলেছিলাম যে মেকআপটা খুব সুন্দর সোবার করবে আর একদম হালকার মধ্যে রাখবে। আর আমাদের এবার চুলের স্টাইলটা একটু অন্যরকম করব। আর আমি আর দিদি আজকে একই রকম ভাবে সাজবো। আমরা মেয়েরা একটু সাজতে বরাবরই খুব ভালোবাসি। আর দেখা যায়, নিজেদের বিয়ে না হলে তো আর মেকআপ আর্টিস্ট দিয়ে সাজাও হয় না। তো এই কয়েক যাত্রা ধরে আমরা যখনই আমাদের কোনো মেকআপ দরকার হচ্ছে, আমরা রিয়াঙ্কা দিকে দিয়েই মেকআপটা করাচ্ছি। আর রিয়াঙ্কা দির মেকআপটা না আমাদের কাছে খুবই ভালো লাগে। তো দেখো কি সুন্দর করে রিয়াঙ্কা দি সিম্পলের মধ্যে আমাদের মেকআপটা করেছে, সত্যিই খুব ভালো লাগছিল। আর এবার আমরা একটা নুড মেকআপ করেছি। আর আমরা কিভাবে সাজতে যাই ওটা দিদি ডিটেলসে রিয়াঙ্কা দিকে আগেই বলে দেয়, আর রিয়াঙ্কা দি ঠিক সেইভাবে আমাদেরকে সাজিয়ে দেয়। এই দেখো আমাদের ফুল লুক কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে। আমাদের দুজনের তো আজকের লুকটা আমাদের খুব পছন্দ হয়েছে। এই ফার্স্ট টাইম আমরা একটু ভারী করে চোখে আইলাইনার দিয়েছি, আর চুলটা একদম কোকড়া করে তারপর বেঁধেছি। আর আমাদের এই নুড মেকআপটা এতটা ভালো আমাদের সাথে মানাবে, আমরা এটা কল্পনা করতে পারিনি। আমরা প্রত্যেকটা মেয়ে আমরা নিজেদেরকে অবশ্যই পরীর মতো ভাবি, আর ভাবাটাও উচিত। নিজেরাই যদি নিজেদেরকে পছন্দ না করি, তো বাইরের মানুষ তো খারাপ বলতে 2 মিনিটও ভাববে না। আর আমি মনে করি পৃথিবীতে প্রত্যেকটা মেয়ে সুন্দর, খারাপ বলতে কেউই নেই। প্রত্যেকে নিজস্ব একটা করে সৌন্দর্য অবশ্যই আছে। যখনই মেকআপ করতে বসি না কেন, আমাদের মাথায় একটাই টেনশন থাকে, মেকআপটা আমাদেরকে মানাবে কিনা। বাট দেখো, দিনের আলোতেও মেকআপটা কি সুন্দর দেখা যাচ্ছে। আর এখন বাজে হলো বিকাল 4টা, আর আমরা এখন বের হয়ে পড়ছি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। আর আমাদের মেয়ে যতবার আমরা মেকআপ করি ততবারই বলে, আমিও মাম্মাম শাড়ি পরবো, আমাকে শাড়ি কিনে দাও না। তো এইবার সরস্বতী পূজাতে আমার মাম্মামকে সুন্দর করে শাড়ি পরিয়ে মেকআপ করে রেডি করে দিব। তো চলো বন্ধুরা, বিয়ে বাড়িতে যে সুন্দর সুন্দর কিছু ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আজকের বিয়ে বাড়িটা না খুবই স্পেশাল। তো আজকের ব্লগটা তাহলে এইখানেই শেষ করছি। যদি তোমাদের আমাদের লুকটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে যে আমাদেরকে সত্যিই ভালো লাগছে কিনা।